আজ আমরা পৌঁছে গেছিলাম রানাঘাট থেকে একটু ভেতরে আইসতলা নামক বাজার মোড়ে। সেখানে কিন্তু মাত্র 60 টাকায় ফ্রায়েড রাইস ও চিলি চিকেন পাওয়া যাচ্ছে। রাইস থাকছে সম্পূর্ণভাবে আনলিমিটেড, যতক্ষণ তুমি বসে খাবে ততক্ষণ পাবে। এমনই একটা উদ্দেশ্য নিয়ে পৌঁছে গেছিলাম আমরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তবে যতটা সস্তা মনে করলেও অতটাও কিন্তু সস্তা না। তবে খাবার রিভিউ দেওয়ার আগে জানিয়ে রাখি এক্স্যাক্টলি ব্যাপারটা কী। তবে তার আগে একটু জানিয়ে দিই এই জায়গাটায় এক্স্যাক্টলি কী কী পেয়ে যাবে। 150 টাকায় তোমরা মটন বিরিয়ানি পেয়ে যাবে, সাথে থাকবে আনলিমিটেড রাইস। 90 টাকায় পাওয়া যাবে চিকেন বিরিয়ানি, সাথে পাওয়া যাবে বাসন্তী পোলাও ও চিকেন কষা দিয়ে, ওটাও তোমরা 90 টাকার মধ্যেই পেয়ে যাবে। আবার পেয়ে যাবে মাত্র 60 টাকার বিনিময়ে এই চিলি চিকেন ও ফ্রাইড রাইস। অনেক কথা হলো, এবার তাহলে আসা যাক খাবার রিভিউ নিয়ে। রাইসের কোয়ালিটি খুব একটা ভালোও ছিল না, আবার খুব একটা খারাপও কিন্তু ছিল না। ফ্রাইড রাইসের মধ্যে স্পেশালভাবে সেরকম কিছুই দেওয়া ছিল না, শুধুমাত্র গাজর কুচিটাই আমি লক্ষ্য করে দেখতে পেয়েছি। কিন্তু হ্যাঁ, স্যালাডের মধ্যে শসা পেঁয়াজের কোয়ালিটিটা বেশ দারুণ ছিল। আর চিলি চিকেনের তো মানে আমি কি বলবো কথাটা, মানে চিকেনের পিসগুলো মানে একটু আজব টাইপের ছিল, একদম লম্বা লম্বা সরু 2 পিস চিকেন ছিল, নামে মাত্র চিকেন, আর জাস্ট ওর উপরে প্রোটিনটা অনেকটা বড় ছিল, তাই আমার সেরকম একটা পছন্দ হলো না। চিলি চিকেনের গ্রেভিতে শুধু পেঁয়াজটাই পেয়েছিলাম আমি। অনেকের জানতে ইচ্ছা করছে যে কেন আমি আগের মতো রেগুলার কন্টেন্ট করছি না, কেন ভিডিও দিতে পারছি না, নিত্য নতুন কিছু কেন দেখাতে পারছি না। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাদের অর্ণব খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছে, খুবই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে তার দিনগুলো কেটে যাচ্ছে, তাই হয়তো সে ভিডিওর পিছনে সেইভাবে আর আমি থাকতে পারছি না। কিন্তু হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমি আমার এই নিজের ভুলগুলো শুধরে আবার সকলের সামনে প্রতিনিয়ত প্রেজেন্ট থাকার চেষ্টা করব। যদিও নির্দিষ্ট কোনো ডেট ও টাইম জানাতে পারছি না, কিন্তু হ্যাঁ, খুব তাড়াতাড়ি সকলের সামনে আবার উপস্থিত হবার চেষ্টা করব। আগের মতো প্রতিনিয়ত কন্টেন্ট তুলে ধরবার চেষ্টা করব, নিত্য নতুন খাবারের সন্ধানও দেবার চেষ্টা করব, আবারও আগের মতন জায়গায় দাঁড়িয়ে ভিডিও করবার চেষ্টা করব। এইরকম নর্মালি ভিডিও করে আর কখনো ভয়েস ওভার দেব না। কিন্তু কেন আজ এই খারাপ সময়ের মুখোমুখি হলাম সেটা না হয় পরে কোনো একদিন সকলের সামনে শেয়ার করব। সময় আসলে সময়ের ঠিক যোগ্য জবাব দিয়ে দেব। সে যাই হোক, আজকে আর বেশি কিছু বলবো না, এ পর্যন্তই রইল আমাদের এই ছোট্ট ভিডিওটি। জানি না কেমন হয়েছে, সো আমি আর কিছু আপনাদের কাছ থেকে আবদার করব না। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই রইল, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।